যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও জানিয়েছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলা তেল উত্তোলন এবং বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা করবে যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন সিনেটে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। বুধবার উত্তর আটলান্টিক সাগরে ভেনিজুয়েলার তেল বহনকারী রাশিয়ার একটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরেই ট্যাঙ্কারটি জব্দের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। দেখুন সুদীপ্তা মামুনের রিপোর্টটি। ভেনেজুয়েলা কিভাবে চলবে এখন থেকে তার নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে উৎপাদিত তেল বিক্রিও করবে তারা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সমন্বয় করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চলবে। এর তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ভেনেজুয়েলা থেকে সাগরপথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এ খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী মেরিনেরা নামে রাশিয়ার একটি ট্যাঙ্কার জব্দ করেছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ বলেন, নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল পরিবহনের বিরুদ্ধে বিশ্বজুড়ে অবরোধ কার্যকর থাকবে। গত ৩রা জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান অপারেশন অ্যাবসুলেট ডিসলভ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে উঠিয়ে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।